বাংলাদেশের রাজনীতির ক্ষমতা কাঠামো পরিবর্তন হয়েছে। পাওয়ার স্ট্রাকচারে জামাত ইসলাম এবং চরমোনাই দৃশ্যমান হয়েছে। 53 বছরের স্ট্রাকচার পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ পালানোর সাথে সাথে। আওয়ামী লীগ না পালালে এটা ঘটতো না। হাসিনা যদি জাস্ট পদত্যাগ করেও দেশে থেকে যেত তাহলেও এটা ঘটতো না। এজন্য এটা আল্লাহর খেলা অথবা আল্লাহর হেকমত যে হাসিনা পালিয়ে যাবে, মূল ধারায় একদম কোর পয়েন্টে চলে আসবে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের স্ট্রাকচার কি? হয় আওয়ামী লীগ, না হইলে বিএনপি। সেই 72 সাল থেকে এটা হয় আওয়ামী লীগ, না হলে জাসদ, হয় জাসদ নয় আওয়ামী লীগ, হয় আওয়ামী লীগ নইলে বিএনপি। কিছুদিন ছিল বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। কিন্তু ইসলামপন্থীরা কখনো একদম সেন্ট্রাল পয়েন্টে ছিল না। নিরার জামাত ইসলামী, নর ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা ছিল দুধভাত। বিশেষ করে চরমোনাই কখনোই কে ক্ষমতায় যাবে কি যাবে না, চরমোনাই কোন জোটে গেল, তার গুরুত্ব কি, এগুলো কখনোই ছিল না। চরমোনাই কোনো জোটে যাওয়া না যাওয়ার আলাদা তেমন কোনো তাৎপর্য ছিল না। ওটা আরো 10-15টা দলের মতো গেলে গেল, না গেলে না গেল, এরকম। জামাত ইসলামী একটা সময় পর পর্যন্ত ছিল, বিশেষ করে 90 দশকের পর থেকেই জামাত যেদিকে যাবে তারা ক্ষমতা আসবে। 1991 সালে বিএনপিকে জামাত সরকার গঠনের সুযোগ দিয়েছে, কিন্তু বিএনপি বেঈমানের ঘরে বেঈমানি করেছে। জামাতের সিট নিয়ে ক্ষমতা এসে কিছুদিন পর গোলাম আজমকে অ্যারেস্ট করেছে। এই হচ্ছে বেঈমানির এক্সাম্পল। খালেদা জিয়া নিজেই বেঈমানি করেছে। দর্শক, কিন্তু সেই যুগ নেই। হাসিনা পালিয়েছে, বিএনপির অবস্থা খারাপ, এনসিপির উত্থান হচ্ছে। এই জায়গাটায় পাওয়ার স্ট্রাকচার, এখন পর্যন্ত যে রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচার, রাষ্ট্র যে গোষ্ঠীগুলোকে মূল্যায়ন করে তাদের মধ্যে জামাত চরমোনাই চলে এসেছে, তারা দৃশ্যপটে। এই জন্য আপনারা দেখেন প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে, 4টা দলের মধ্যে 2টা হচ্ছে জামাত চরমোনাই। এর মানে এই 2 দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি নেই, এবং এই 2 দল যেদিকে মন নেবে, ঐক্যবদ্ধ হবে, তারা জিতবে সমানে সমান। একটা সময় ছিল যে জামাত চরমোনাই এক হলো, বিএনপি তাদের চাইতে অনেক বড় ছিল, কিন্তু না, বিএনপি তাদের চাঁদাবাজির কারণে তাদের অবস্থান হারিয়েছে। এখন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি মানুষের সমর্থন। তো এই সুযোগটা নিয়ে রাজনীতির কাঠামো, সংস্কৃতি অনেক কিছুই বদলে দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামী। পীর সাহেব চরমোনাইয়ের একটা বক্তব্য, বাংলাদেশের মানুষ মুক্তি চায়। গত 53 বছরে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণকে শুধু ধোঁকাই দিয়েছে। এইটি হচ্ছে মূল হিসাব বা মূল ন্যারেটিভ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে। তারা অতীতে কখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতা এসেছে বিএনপি। এই জন্যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের ন্যারেটিভ হচ্ছে যে 53 বছরে ঘুরে ফিরে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতা এসেছে, তারা কেউ ভালো না, তারা কেউ পারেনি, মানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিতে পারেনি। অতএব এরা সবাই ধোঁকাবাজ। ভালো কারা? ইসলামপন্থীরা ভালো, এবার ইসলামপন্থীদের সুযোগ দিন। এটা হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের বর্তমান ন্যারেটিভ। এই ন্যারেটিভের মাধ্যমেই রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কালচার অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছেন পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই, ডাক্তার শফিকুর রহমান। এরা সত্যি অসাধারণ। এজন্য মানুষকে এটা বোঝাতে হবে, বলবেন বা মেসেজ দিবেন রাস্তাঘাটে, চায়ের দোকানে, রিক্সাওয়ালার কাছে, সব জায়গায়, যে আপনারা তো গত 53 বছর দেখেছেন কি করেছে, তারা কিছু পারেনি, এবার ইসলামপন্থীদের সুযোগ দিন, তারা পারবে। এরা চুরি করে না, এরা 1 টাকাও মেরে খায় না, অতএব এদের হাতেই দেশ নিরাপদ। এই ন্যারেটিভটা ছড়িয়ে দিতে হবে। শুধু বিগত 15 বছরের হিসাব নিলে হবে না। 15 বছরে হাসিনা কি করেছিল তা না, 53 বছরে কেউ আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেনি। এজন্য আমরা বিশ্বাস করি জামাত চরমোনাই জোট ক্ষমতা আসলে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হবে, সিঙ্গাপুর হবে, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। কিভাবে? এর সিস্টেমটা হচ্ছে, জামাত ইসলামী দুর্নীতি করবে না, চরমোনাই দুর্নীতি করবে না।
আর ওই যে আশিক চৌধুরী বা আরো গুরুত্বপূর্ণ যোগ্য লোক সারা পৃথিবীতে বাংলাদেশে যত যোগ্য লোক আছে, বিজ্ঞানী আছে, যে বাংলাদেশ ব্রেন ড্রেন হয়েছে, বাংলাদেশে মূল্যায়ন পায়নি, ইউরোপ আমেরিকা সেটেল, সবাইকে জামাত চরমনে নিয়ে আসবে যে বাবারা আমাদের চাইতে তোমরা যোগ্য, কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, প্রতিষ্ঠানগুলো তোমরা চালাও। অতএব এই অনেকে বলেন যে এই যে বাংলাদেশ স্যাটেলাইট, এটা পরিচালনা করার মতো যোগ্য লোক জামাত চরমনাইতে আছে। আরে ভাই, জামাত চরমনাইতে নাই, আপনার তো আছে, আপনি চালান। কিন্তু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা নিশ্চিত করবে যে আপনি দুর্নীতি করবেন না। আপনি দুর্নীতি করলে ধরা খাবেন, দুর্নীতির কোনো সুযোগ দিবে না, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে এই টেকনিক্যাল কাজ করার সুযোগ দেবে। অতএব 53 বছরে পারা না পারা, এখন পারবে, যোগ্যতা কি, এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তারা সৎ কিনা। আর যোগ্যতা কি, এই প্রশ্নটা হচ্ছে জাতি হিসাবে আমাদের যোগ্যতা কি। বিএনপি ক্ষমতা আসলেও যেভাবে চলবে, জামাত ক্ষমতা আসলে ওইভাবে চলবে, ওই একই লোকজন চালাবে। পার্থক্য হচ্ছে মন্ত্রী পরিষদে এবং পার্লামেন্টে কারা থাকবে। মন্ত্রী পরিষদ পার্লামেন্টে হয় চোর থাকবে, নইলে ভালো মানুষ থাকবে, দুর্নীতিবাজ থাকবে, নইলে ভালো মানুষ থাকবে। ভালো মানুষ দুর্নীতি করবে না, করতে দিবে না, আর খারাপ মানুষ নিজেরাও খাবে, আর বিভিন্ন সেক্টরে যারা আছে তাদেরকেও খাইতে দিবে। এই জন্যে ইসলামপন্থীরা সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন হয় এইটা, যে আপনাদের যোগ্যতা কি। আপনাদের কি সচিব আছে, সেনাপ্রধান আছে, আপনাদের এই তো ভাই আপনার তো আছে, আপনিই চালান, কিন্তু নিয়ম অনুযায়ী চালান। অনিয়ম করলে আপনাকে একদম লাথি দিয়ে সরিয়ে দেব, নিয়ম অনুযায়ী করলে আপনাকে আমরা সুযোগ দেব। এটি হচ্ছে সহজ হিসাব নিকাশ। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা যারা দেশপ্রেমিক, আমরা যদি একত্রিত হয়ে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, তাহলে হক আসবে, বাতিল দূর হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। আমরা দেশপ্রেমিকরা যদি আওয়াজ তুলতে পারি, তাহলে ক্ষমতা প্রেমীরা দেশ চালাতে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। এইটাই, বিএনপি হচ্ছে ক্ষমতা প্রেমী, ইসলামপন্থীরাই দেশপ্রেমী। তাদের আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে বলে তারা চুরি করবে না। এই জন্যে রাজনীতিতে ইসলামপন্থীদের কোনো বিকল্প নেই। আপনি যত লোক, যত ক্ষমতা লোভী আনেন, এরা চুরি চামারি করবে, আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু আল্লাহর ভয় যাদের আছে তারা করবে না, এবং দুই একজন করলেও সাথে সাথে ধরা পড়ে যাবেন, মানে এটা কোনো সমস্যাই না। রেজাউল করিম বলেন, আপনারা দেখেছেন 5 আগস্টের পর ইসলামের পক্ষে বাংলাদেশের মানুষ একটা হৃদ্যতা সৃষ্টি হয়েছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্য আমরা ঘোষণা করছি, ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি, একটা বাক্স পাঠানো যায় কিনা। আল্লাহর রহমতে সেই প্রক্রিয়া আগাচ্ছে, এগিয়ে গেছে। এটা আপনাদের সহযোগিতা থাকা দরকার। এই কথার অর্থ হচ্ছে যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামপন্থীদের যে জোট, এই জোট প্রায় ফাইনাল, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। অতএব জামাত চরমনাই তারা ক্ষমতার একদম কাছাকাছি চলে এসেছে, আর রাষ্ট্রে এখন ওইভাবেই মূল্যায়িত হচ্ছে যে না, এরা ক্ষমতার কাছাকাছি।